1999 সালের মার্চ মাসের এক শীতের রাত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আওরঙ্গজেব খান লেনিন। সে সময় ঘটে গেল দেশজুড়ে আলোচিত এক ঘটনা। বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর লেনিনকে বদলি করে ঢাকা রেঞ্জে দেওয়া হলো। তার স্থলাভিষিক্ত হয়ে আসেন সুদর্শন পুলিশ অফিসার ফারুক আহমেদ। গুলশান থানা তখন একটি পুরনো দোতলা বাড়িতে অবস্থান করছিল। ওসির কক্ষটি ছিল বসার ঘরের সঙ্গে যুক্ত এবং কক্ষে প্রবেশ করার আগে বিশাল বারান্দার মধ্য দিয়ে যেতে হতো। বারান্দার দুপাশে কাঠের বেঞ্চ রাখা ছিল দর্শনার্থীদের জন্য। 17 ও 18 মার্চ 1999 সালে ওই কক্ষে পুরনো ও নতুন ওসির মধ্যে হয় বাক বিতণ্ডা। ফারুক আহমেদ শান্তভাবেই কথা বলছিলেন। অন্যদিকে লেনিন ছিলেন বেশ উত্তেজিত। কি নিয়ে তাদের এই বাক বিতণ্ডা শুনলে যে কারো পিলে চমকে উঠবে। থানার ভেতরে নাকি একজন ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হয়েছেন, এমন অভিযোগ ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে পুলিশের কাছে পৌঁছেছে। ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো চিঠিটি ঢাকার পুলিশ কমিশনারের হাতে আসে এবং তদন্ত শুরু হয়। ফারুক আহমেদ তখন তদন্ত কমিটির কোন এক সদস্যকে বলেন, তার যোগদানের পর এমন কোনো ঘটনা ঘটেনি, আগের ওসির কাছে খোঁজ নিতে পারেন। এই কথা শোনার পরই মাথা গরম হয়ে ফারুকের কাছে ছুটে এসেছিলেন লেনিন। এরপর তাদের উত্তপ্ত বাক বিতণ্ডা হয়। ঢাকা মহানগর পুলিশের কমিশনার তখন ছিলেন একে শামসুদ্দিন। তিনি ডিএমপি সদর দফতরের লাল ভবনের দোতলায় বসতেন। অফিসে পৌঁছাতে কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হতো। তিনি সাংবাদিকদের কেবল এটুকুই জানিয়েছিলেন যে বিষয়টি নিয়ে নুরুল আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নুরুল আলম ছাড়া কেউ কিছু জানতেন না। চিঠিটি ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি জেফ্রে ফেয়ারের লেখা। তিনি লিখেছেন, কিছুদিন আগে বাংলাদেশে কর্মরত 27-28 বছরের এক ব্রিটিশ নারী গভীর রাতে নিজের বাসায় ঢুকে দেখেন ভেতরের সবকিছু চুরি হয়ে গেছে। সেই রাতেই তিনি যান গুলশান থানায় অভিযোগ জানাতে। এরপর থানার 4 পুলিশ সদস্য গভীর রাতে তাকে আটকে রেখে ধর্ষণ করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে আসার পর বাসায় ফিরে যান এবং 2 দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যান। নিজের দেশে যাওয়ার পর প্রতিকার চেয়ে সরকারের কাছে আবেদন করেন। চিঠিতে বলা হয়, এ ঘটনার পর ঢাকায় বসবাস করা ব্রিটিশ নারীদের রাতের বেলা সঙ্গী ছাড়া থানায় যেতে বারণ করা হয়েছে। বিবিসি বাংলাও সেই খবর প্রচার করেছে। তবে বিবিসি বাংলা পুরো সংবাদটি বিস্তারিতভাবে প্রকাশ করে, যতটা বাংলাদেশের মিডিয়া জানত না। সেই খবর প্রচারের পর শুরু হলো তোলপাড়। একদিনের মধ্যে পরিস্থিতি গরম হয়ে উঠল। একদিন পর পত্রিকায় খবর এলো ঢাকা লন্ডন সম্পর্কে টানাপোড়েন চলছে। মোহাম্মদ নাসিম তখন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনা নিয়ে তিনি প্রতিদিনই সাংবাদিকদের ব্রিফ করছেন, কিন্তু খবর আর থামছে না। অনেক পত্রিকায় সেই খবরকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে নানা ধরনের খবর প্রচার করতে শুরু করলো। পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে কমিটির পর কমিটি গঠন করা হলো, কিন্তু কথিত ধর্ষকদের আর খুঁজে পাওয়া গেল না। অবশ্য তখন এই ঘটনা নিয়ে অন্যরকম একটি প্রচারও ছিল। বলা হচ্ছিল, বাংলাদেশের তেল গ্যাস ক্ষেত্র ইজারা পাওয়ার ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিগুলো পিছিয়ে পড়ছিল। হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা কয়েকটি কোম্পানির পক্ষে চেষ্টা তদবির করছিলেন, কিন্তু তাতে কাজ না হওয়ায় তারা ক্ষুব্ধ হন। এরপর বেনামি এই নারীর গল্প ফাঁদেন। অবশ্য এটা সত্যি, দূতাবাসে সেই চিঠিতে ধর্ষণের শিকার সেই নারীর কোনো নাম পরিচয় ছিল না। বাংলাদেশের পক্ষ থেকে বারবার নাম পরিচয় চাওয়া হচ্ছিল, কিন্তু তারা সেটা দিতে পারছিলেন না। ডিএফআইডি তখন বাংলাদেশের একটি প্রকল্প নিয়ে এগোচ্ছিল। এই ঘটনার কারণে সেটাও থেমে যায়। পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে যায়, এ নিয়ে প্রতিদিনই রেডিও এবং পত্রিকায় খবর হতে থাকে। ঢাকায় তখন ব্রিটিশ হাই কমিশনার ছিলেন ডেভিড সি ওয়াকার। 1999 সালের 23 মার্চে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ডেভিডের সঙ্গে আলোচনায় বসেন। তারা দুজনই পরিস্থিতি ঠান্ডা করতে একমত হন। দীর্ঘ বৈঠকের পর বের হয়ে আসেন দুজনে। মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, থানায় ধর্ষণ নিয়ে যে খবর প্রচারিত হয়েছে সেটি ঠিক নয়। সরকার তদন্ত করে নিশ্চিত হয়েছে
গুলশান থানায় এ ধরনের ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তদন্তের সবকিছু ডেভিডকে বলা হয়েছে। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার তাদের সঙ্গে একমত হয়েছেন। ডেভিড তখন সাংবাদিকদের বলেন, এই ঘটনার রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ যে আন্তরিকতা দেখিয়েছে তাতে তিনি মুগ্ধ। এই যৌথ ব্রিফিংয়ের পর ঘটনাটি মোটামুটি থেমে যায়। তবে প্রশ্ন আজও রয়ে গেছে, আদৌ কি সত্যি এমন কোনো ঘটনা ঘটেছিল, নাকি সবই একটি বিভ্রান্তিমূলক গল্প, কিংবা সবকিছু এক বৈঠকেই মীমাংসা হয়ে যেতে পারে কি না, এই রহস্য আজও অমীমাংসিত। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।